কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে পারফেক্ট একটা ডোসার রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। এতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে যে এটা আপনি বাড়িতে না বানালে আফসোস করতে থাকবেন। আর তার সঙ্গে থাকছে একটা নারকেলের পারফেক্ট চাটনির রেসিপি, যেটা আপনি খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পারফেক্ট একটা সুজির ডোসার রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কাপ সুজি, 1 চামচ বেসন আর 1 চামচ নিয়েছি আটা, আর তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। করে নিয়ে এটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, একেবারে কিন্তু এটা পাউডার হবে না, যেহেতু সুজি একটু দানা দানা ভাব থাকবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, আর যেই কাপে আমি টক দই মেপে নিয়েছি সেই কাপেরই 1 কাপ নিয়ে নিচ্ছি পানি। পানিটা দিয়ে খুব ভালো করে কিন্তু সুজির সঙ্গে টক দইটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সময় নিয়ে নিয়ে মেখে দিচ্ছি। আর হ্যাঁ, এই মেখে নেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। তারপরে এখানে আমার মনে হচ্ছিল আরও পানির দরকার, তার জন্য আমি এখানে আবারও অল্প অল্প করে পানি দিয়ে এই সুজির ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করে নেব। যেহেতু সুজি এটাকে আমি রেস্টে রাখবো, তার জন্য কিন্তু এটা পরে আবার ফুলে গিয়ে কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো দেখুন, খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে একটা কিন্তু পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে এখন আমি চাটনি তৈরি করে নেব। তো সবার প্রথমে এখানে আমি 1 টুকরা আদা, 2টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা ছোলা, খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ভাজা বাদাম, এটাকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নারকেল আগে থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনি যতটা পরিমাণ বানাতে চান ততটাই নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। আর আপনার কাছে টক দই না থাকলে কিন্তু এই পর্যায়ে তেঁতুলটাও ইউজ করতে পারেন, পাকা তেঁতুল। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে এটাকে স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্ট করার সময় অবশ্যই কিন্তু 2-3 চামচ পানির ব্যবহার করবেন। তো দেখুন, আমার এদিকে কিন্তু নারকেলের পেস্টটা একেবারে রেডি। এটাকে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি ফোড়ন তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সরষা। একটু ভেজে নিয়ে আমি কিন্তু এই নারকেলের চাটনির উপরে ঢেলে দেবো। তো ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি চাটনিটাকে সাইডে রেখে চলে যাব আলুর পুর তৈরি করতে। তো আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো। তো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচোনো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটাকে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এটাকেও একটু সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ অবধি না টমেটোটা একটু টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আর এখানে কিন্তু আমি একটা হলুদ গুঁড়ো অ্যাড করেছি, এটা কিন্তু আমার ভিডিওতে ওঠেনি বা কেটে গেছে কোনো কারণে ভিডিওটা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2টা সিদ্ধ করা বড় সাইজের আলু, আর সেটাকে আমি আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো এখন এই আলু দিয়ে আমি খুব ভালো করে সেই টমেটো আর পেঁয়াজের মিশ্রণটাকে খুব ভালো করে এই আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার সুজির যে ব্যাটারটা আছে সেটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে। আবারও আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি নিয়ে নিছি বেকিং সোডা। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে বেকিং সোডারই ইউজ করার চেষ্টা করবেন, বেকিং পাউডার কিন্তু কোনোভাবেই দেবেন না। সোডা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, না বেশি পাতলা না বেশি ঘন, ডোসার ব্যাটার কিন্তু এরকমই হয়। তো অন্যদিকে কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর তাওয়াটা কিন্তু মিডিয়াম আছে, আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি। তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে পানির শিটার দিয়ে এই তাওয়ার যেই হিটটা আছে সেটাকে একটু মেনটেন করে নিচ্ছি। তো দেখুন, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। এই ব্যাটারটা দিয়ে এখন আমি হাতার যে পিছনটা আছে সেটা দিয়ে একটু খুব ভালো করে চাপ দিয়ে ডোসার ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, ঠিক যেমন করে ডোসা তৈরি করে। এই পর্যায়ে কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে যে ঠিক আমি কীরকম করে করছি। তো আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর আমার রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এদিকে আমার ব্যাটারটা যখন একটু শুকিয়ে এলো তখন কিন্তু এর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে কিন্তু এটাকে মিডিয়াম আঁচে একটু ধৈর্য সহকারে ভালো করে সেঁকে নিতে হবে। যেহেতু আমাদের ডোসাটাকে ক্রিস্পি করতে হবে, তার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপরে এখানে আমি মাঝখানে আলুর পুর দিয়ে যেইভাবে আমরা পাটি শেপটা রেডি করি সেইভাবে কিন্তু ডোসাটাকেও রেডি করে নিতে হবে। তো দেখুন, ডোসার টেক্সচার আর একেবারে কিন্তু গোল্ডেন কালারের হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। নিয়ে সবগুলো ডোসাকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটাকে আপনাকে গোল্ডেন কালার আনতে হবে, নাহলে কিন্তু ডোসা ক্রিস্পি হবে না।
তো দেখুন আমার ডোসাগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এই রেসিপি যদি আপনি বাড়িতে একদিন ট্রাই করেন তাহলে কিন্তু বারবার বাড়ির সবাই আপনার কাছে বায়না ধরবে বানানোর জন্য। তো দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতেও হয়েছে অসাধারণ। আর সাথে নারকেলের চাটনি আমি নিজেও বানিয়ে প্রথমবার খেয়ে জাস্ট অবাক। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।